সমুদ্রের পাড়ে তোমরা কি কখনো মাছ ধরেছো? বাংলাদেশে থাকতে যেই আমার কখনো বড়শি হাতে নেওয়ার সুযোগও হয়নি, সেই আমি কিন্তু জাপানে এসে এই 1.5 বছরে বেশ কয়েকবার বড়শি দিয়ে মাছ ধরেছি। গত সপ্তাহেও আমরা গিয়েছিলাম মাছ ধরতে। আজকে সেটারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওই দিন আকাশটা যথেষ্ট মেঘলা মেঘলা ছিল এবং আমরা জানতাম বৃষ্টি হতে পারে, তা জানা সত্ত্বেও আমরা মাছ ধরতে গিয়েছিলাম। প্রথমে গিয়ে বেশ কিছুক্ষণ আমরা কোনো মাছই পাইনি। মাছ পাওয়ার আগের যে সময়টা অপেক্ষা করতে হয় সেই সময়টা অনেক টাফ হয়। তখন মনে চায় না যে শুধু শুধু বসে থাকি। তারপর হঠাৎ করে দেখলাম তোমাদের ভাইয়ার বড়শিতে একটি বড় মাছ ধরেছে। এইটা দেখে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছি, কারণ এর আগে আমরা ছোট মাছ ধরলেও এত বড় মাছ ধরার অভিজ্ঞতা এই প্রথম ছিল আমাদের। ফার্স্টটা ধরার পর থেকে ছোটোখাটো অনেকগুলো মাছই আমরা পেয়েছি। যেমন এই মাছটা, এটা কিন্তু জাপানের সুপার মার্কেট থেকে আমরা প্রায়ই কিনে খাই, সেটা আরো বড় সাইজের হয়, কিন্তু আমরা পেয়েছি ছোটটা। তারপর এই যে তোমাদের ভাইয়া আবারও বড়শি ফেলছে মাছ ধরার জন্য, আর আমি কি করছি, আর আমি বসে বসে এভাবে ভিডিও করছি, কারণ আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? তোমাদেরকে তো ভিডিওগুলো দেখাতে হবে। এটা এমন না যে আমি মাছ ধরতে পারি না, আমিও কিন্তু মাছ ধরতে পারি। জাপানে এসে এটাও শিখে গিয়েছি। তারপর এই যে আরো একটা মাছ ধরা পড়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে ছোট্ট করে সাদা। একটু আগে আমাদের বড়শিতে যে মাছটা ধরা পড়েছিল, এটা কিন্তু সেই মাছেরই আরেকটা। তারপরে পেলাম এই যে বড় আরেকটা। এটা আমাদের বাংলাদেশি কই মাছ আছে না, দেখতে অনেকটা সেই কই মাছের মতো, তাই না? বেশ বড় ছিল কিন্তু মাছটা। সাহস করে মাছ হাত দিয়ে ধরা তো শিখে গেছি, কিন্তু এভাবে যখন নড়াচড়া করে তখন আসলে খুবই ভয় লাগে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে মাছ ধরছিলাম তার একদম নিচে কিন্তু এমন ছোট ছোট অনেক মাছের দল ঘোরাফেরা করে, কিন্তু এগুলো সাধারণত বড়শিতে ধরা পড়ে না। সামনের দূরে ওই জায়গাটায় দেখো, ওইখানে কিন্তু একটা লোক দেখা যাচ্ছে, এবং সেই লোকটা এসেছে তার ছেলের সাথে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু উইকেন্ড ছিল, এই জন্যই বোধহয় বাপ বেটা মিলে একসাথে ফিশিং করতে এসেছে। এর মাঝেই দেখি তোমাদের ভাইয়া আরেকটা খুবই সুন্দর মাছ ধরেছে। এই মাছটার নাম আমার জানা নেই, কিন্তু যেহেতু জেব্রা ডিজাইন টাইপের, তাই আমি এটার নাম দিয়েছি জেব্রা ফিশ। বড় কই মাছের মতো যে মাছটা ধরেছিলাম আমরা, মনে আছে? সেটার মতোই আরেকটা মাছ ধরেছি, কিন্তু এটা সাইজে একটু ছোট ছিল। ছোট বড় আসলে ডাজন্ট ম্যাটার, নিজের হাতে ধরতে পারা মাছের মজাই আলাদা, তাই না? ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির মধ্যে সমুদ্রের পানি, দূরে পাহাড় এবং চারপাশের ওয়েদারটা এত সুন্দর লাগছিল যা বলে আসলে প্রকাশ করা যাবে না। তবে এই বৃষ্টিতে অনেক বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। এই বৃষ্টি থাকার পরেও আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ এই দৃশ্যগুলো উপভোগ করে তারপরে বাসার দিকে রওনা দিলাম, কারণ বাসায় গিয়ে এই তাজা মাছগুলো আমাদের কেটে বেছে ফ্রাই করে খেতে হবে, কারণ নিজের হাতে ধরা মাছের মজাই আলাদা।